ফিরলাম বিরতির পর নজর রেখেছিলাম ব্রিগেডের মাঠে এবং ব্রিগেডের মাঠে আজকে লক্ষ কণ্ঠে গীতা পাঠ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আজ ব্রিগেডে এবং সনাতন সংস্কৃতির উদ্যোগে এই উদ্যোগ সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগ এবং ব্রিগেডে অনুষ্ঠিত 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ব্রিগেড থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন আমাদের সরাসরি প্রতিনিধি। অভিরূপা, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং সকালবেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রস্তুতি, এই মুহূর্তে সেখানকার কি ছবি? স্ট্যান্ড বাই। একবারে অভিরূপা, শোনা যাচ্ছে আমার কথা? দেখো, সকাল 9টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। ঘড়ির কাঁটায় এখন সবে 7:40 বাজে। ইতিমধ্যেই বহু মানুষ আসতে শুরু করেছেন। আমার চিত্র সাংবাদিক পুষ্পা, শোনা যাচ্ছে সঞ্চারী, তোমাকে সেই ছবি দেখাচ্ছি। সকাল 9টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান, আর তার আগে এখন 7:30 বাজে। ইতিমধ্যেই বহু মানুষ আসতে শুরু করেছেন দূর দূরান্ত থেকে ব্রিগেডের মাঠে এই 5 লক্ষ কণ্ঠের যে গীতা পাঠ, সেই গীতা পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমরা দেখেছি গতকালকে কার্তিক মহারাজ তিনি নিজে জানিয়েছেন যে বাংলাদেশ ও নেপাল থেকে বিভিন্ন মানুষ আসতে শুরু করেছেন এবং গতকাল রাতভর তাদের থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে এই ব্রিগেড চত্বরেই। ফলে খুব স্বাভাবিকভাবেই যারা মানুষজনেরা আসছেন তাদের যেন কোনো রকম সমস্যা না হয়, সেই বিষয়টা সংঘের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বহু মানুষ এসে পৌঁছেছেন। 25টি গেট করা হয়েছে ব্রিগেডের মাঠে এই গীতা পাঠ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে। এবং একবার মূল মঞ্চের ছবিটা দেখাতে বলবো। এটা হচ্ছে একেবারে মূল মঞ্চ, তুমি দেখতে পাচ্ছ ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। মূল মঞ্চের ডান দিকে যে মঞ্চ রয়েছে সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু মঞ্চ এবং বাঁ দিকে আরও একটি মঞ্চ রয়েছে। সকাল 9টা থেকে শুরু হবে গীতা পাঠের অনুষ্ঠান। তার আগে ভক্তিগীতি রয়েছে, বেদ পাঠ রয়েছে এবং ধীরে ধীরে মূল অনুষ্ঠানে প্রবেশ করা হবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের আসার কথা রয়েছে, ইতিমধ্যেই অনেকে নিশ্চিত করেছেন তাদের আসার কথা। এছাড়া মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও কার্তিক মহারাজ তিনি যেমনটা বলছেন এখনো তার তরফ থেকে কোনো রকম উত্তর আসেনি। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আসবেন এমনটাই নিশ্চিত করেছে। তোমাকে আরো একবার ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যেই বহু মানুষ দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন। 2024-এর লোকসভা নির্বাচনের আগে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত করা হয়েছিল এই ব্রিগেড চত্বরে এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এবার সেই টার্গেট হচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যেটা খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক পরিসরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা রয়েছেন একটু কথা বলবো। দিদি, একটু কথা বলছি, কোথা থেকে এসেছেন? গত বছরও কি এসেছিলেন না এবছর প্রথম? না, এই বছরই প্রথম। আমি নিউ টাউন থেকে এসেছি, কলকাতা নিউ টাউন থেকে। কেন আসা, কিসের জন্য আসা? আমি এখানে গীতা পাঠের জন্যই আসা। আর আমার এটা খুবই ভালো লাগে যে সনাতন ধর্মে এমনভাবে প্রচার করা হচ্ছে, তার বলে সবাই ছোট হোক বড় হোক সবাই সম্মেলনে আসতে পেরেছে, জিনিসটাকে বুঝতে পারছে। আগে তো এত হচ্ছিল না, কিন্তু এখন সেই জিনিসটা প্রচারের মাধ্যমে দেশ বিদেশ সব জানতে পারছে ব্যাপারটা কি জিনিস, সেই জন্যই আমার আশা। একটু কথা বলবো, একটু আপনাকে এগিয়ে আসতে বলবো। কোথা থেকে এসেছেন আপনি? আমরা পূর্ব মেদিনীপুর জেলা থেকে এসেছি। সকালেই এলেন না গতকাল রাত্রে এসে পৌঁছেছেন? আমরা মর্নিং এ এসেছি আজকে। পূর্ব মেদিনীপুর থেকে কত সংখ্যক মানুষ এসেছে গীতা পাঠের অনুষ্ঠানে? এখন অনেক বাস তো এসছে। আমরা 3টা বাস আমাদের হিন্দু পরিষদের সংগঠন থেকে আমরা ছেড়েছি।
আমাদের গুড়গ্রাম অঞ্চল থেকে আমরা ছেড়েছি। গত বছর কি এসেছিলেন না এই বছরই প্রথম? গতবারে এসছিলাম, তবে এত তাড়াতাড়ি আসি না, একটু পরে এসছিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার যেহেতু একটা বড় আয়োজন হয়েছে, 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ একসঙ্গে হবে, একটা বড় সমাবেশ, এবং বাগেশ্বর ধাম বাবাজি আসবে, আরও অন্যান্য সাধু সন্ততি সবাই আসবে, তাই সেই জন্য আমরা মর্নিংয়ে এসেছি। ওনাদের আকর্ষণ করছে মানুষজনকে, তার কারণ অনেকের আসার কথা রয়েছে। তোমাকে আরো একবার ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ সকাল 7টা থেকেই মানুষজন আসতে শুরু করেছেন, এবং সব মিলিয়ে মানুষের নিরাপত্তার দিকটা কিন্তু পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে কলকাতা পুলিশের তরফ থেকে যেভাবে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে, ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা মাথায় রাখা হচ্ছে তা হলো সিসিটিভি মারফত নজরদারি, অর্থাৎ কোনোভাবে যাতে নিরাপত্তার দিকটাতে সমস্যা না হয় সেই বিষয়টার দিকে নজর দেওয়া হচ্ছে। এবং একদম যে সামনের অংশ রয়েছে দেখাতে বলবো, এটা হচ্ছে ভিভিআইপি জোন, এবং যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরাও আসবেন তাদের জন্য একটা আলাদা জোন করা হয়েছে। যারা আসবেন মূলত গীতা পাঠের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেই মঞ্চ এবং প্রস্তুতি তুঙ্গে, এবং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে মূল অনুষ্ঠান। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকেও এসেছেন। আপাতত ধন্যবাদ অভিরূপা তোমাকে।